এ এ কে কে তুমি? আর তুমি এই জলের ভেতর থেকে কিভাবে বেরোলে? আমি যা দেখছি তা কি সত্যি, নাকি রোদের কারণে আমার চোখের ভুল? কোনো মানুষ জলের ভেতর থেকে এভাবে কিভাবে বেরোতে পারে? কে তুমি, আর আমার কাছে কি চাও? ভয় পেও না মেয়ে, শান্ত হও। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি কোনো মানুষ নই, বরং একজন জলপরী, যে যুগ যুগ ধরে এই নদীর গভীরে থাকে। তোমার আমাকে দেখে এত ঘাবড়ানোর একেবারেই কোনো দরকার নেই। আচ্ছা, তার মানে তুমি একজন জলপরী। আমি তো আজ পর্যন্ত শুধু গল্পেই জলপরীদের কথা শুনেছি। আমার তো নিজের চোখের ওপরেই বিশ্বাস হচ্ছে না। তোমার কারণেই কি গ্রামের সব মানুষ এই নদীটাকে অভিশপ্ত মনে করে আর এখানে আসতে ভয় পায়? হ্যাঁ, তুমি একদম ঠিক বুঝেছ। অনেক বছর আগে একজন নিষ্ঠুর জেলে আমাকে ধোঁকা দিয়ে তার জালে ফাঁসিয়ে নিয়েছিল। আমি অনেক কষ্টে লড়াই করে নিজের প্রাণ বাঁচিয়েছিলাম। জাল ছিঁড়ে যাওয়ার রাগে ওই জেলে গ্রামবাসীদের উস্কে দেয় আর এই নদীটাকে অভিশপ্ত বলে রটিয়ে দেয়। কারণ সে যদি সত্যি বলতো যে সে একজন জলপরী দেখেছে, তাহলে কেউ তার কথা বিশ্বাস করতো তো না। তখন থেকে পুরো গ্রাম এই নদীর নামে কাঁপে। কিন্তু তুমি তো খুব সাহসী আর নিডর যে একাই এতটা চলে এসেছো। ও, তাহলে এই ব্যাপার। এই জন্যই গ্রামের মানুষ একে অভিশপ্ত বলে, আর আমার আপি আমাকে এখানে আসতে কঠোরভাবে মানা করেছিল। কিন্তু আমি তো এখানে বাধ্য হয়ে চলে এসেছি। ঘাটে খুব বেশি ভিড় ছিল আর রোদ খুব কড়া ছিল, তাই আমি এখানে চলে এলাম। কিন্তু তুমি কি এত বড় একটা নদীতে একদম একাই থাকো? না না, আমি এখানে একা নই। জলের গভীরে আমার পুরো পরিবার থাকে। আমি তোমাকে তাদের সাথে অবশ্যই আলাপ করিয়ে দেব। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি জলের বাইরে এসে শুকনো মাটিতে একটু ঘুরি। জলে থাকতে থাকতে আমি খুব বোর হয়ে গেছি। তুমি কি আমার হাত ধরে জলের বাইরে আসতে আমাকে একটু সাহায্য করবে? আমি তোমাকে সাহায্য তো করে দিই, কিন্তু তুমি তো একজন জলপরী, তোমার তো লেজ আছে। তাহলে তুমি মাটিতে আমাদের মানুষদের মতো কিভাবে হাঁটতে পারবে? তুমি ওটার চিন্তা একেবারেই করো না। যেই আমি জলের বাইরে এসে মাটিতে পা রাখবো, আমার জাদু আমার এই লেজটাকে মানুষের পায়ে বদলে দেবে। নাও, তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও। জলপরী জলের ভেতর থেকে তার হাত আয়াতের দিকে বাড়িয়ে দেয়। আয়াত কিছুক্ষণ ভাবে, আর তারপর ওই বেচারি জলপরীকে সাহায্য করার জন্য নিজের হাত এগিয়ে দেয়। কিন্তু যেই আয়াত তাকে টানতে শুরু করে, জলপরী তার আসল ভয়ানক রূপ দেখায় আর নিজের পুরো শক্তি দিয়ে এক ঝটকায় বেচারি আয়াতকে গভীর জলে টেনে নেয়। বাঁচাও, বাঁচাও আমাকে! কেউ তো আমাকে বাইরে বের করো, আমি ডুবে যাচ্ছি। আমি সাঁতার কাটতে জানি না। তুমি এসব কি করলে আমার সাথে? আমি তো তোমাকে একটা বেচারি আর ভালো জলপরী ভেবেছিলাম, আর তুমি আমার সাথে এত বড় ধোঁকা দিলে। আমার এটা তো সব সময় জানা ছিল যে মানুষ খুব ইমোশনাল হয়, কিন্তু এটা জানতাম না যে তোমার মতো বোকা আর অবুঝো হয়। যখন তোমরা মানুষরাই একে অপরের আপন হতে পারো না, তখন তুমি একটা জলপরীর থেকে ভালো হওয়ার আশা কিভাবে করে নিলে? কিন্তু আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আর এখন আমি ডুবে মরতে চলেছি। তুমি আমার সাথে খুব খারাপ করলে। আর জেলের ওই যে কষ্টের গল্প তুমি আমাকে শুনিয়েছিলে, ওসবও কি একটা মিথ্যে ছিল? হ্যাঁ, ওই গল্প পুরোপুরি মিথ্যে ছিল। কিন্তু ঘাবড়িও না, আমি এত সহজে তোমাকে মরতে দেব না। এটা তো শুধু শুরু। এবার আগে আগে দেখো তোমার সাথে কি হয়। যদি তোমাকে তোমার এই মানুষের জান বাঁচাতে হয়, তাহলে আমার হাতে থাকা এই জাদুই লাল মুক্তোটাকে তোমাকে গিলে ফেলতে হবে। এটা নেওয়ার সাথে সাথেই তুমি চিরকালের জন্য একজন জলপরী হয়ে যাবে। বলো, তোমার কি আমার এই শর্ত মঞ্জুর? এই লাল মুক্তোটা নাও আর জলপরী হয়ে যাও, অথবা নিজের ইচ্ছায় এই নদীর গভীরে দম বন্ধ হয়ে নিজের জান দিয়ে দাও। সিদ্ধান্ত তোমার, ডুবে মরা নাকি জলপরী হওয়া। কি বললে তুমি?
এই মুক্তটা আমাকে জলপুরি বানিয়ে দেবে, আর আমি কখনো ফিরে নিজের বাড়ি যেতে পারবো না। হায় খোদা, তুমি আমাকে কেমন শাস্তি দিলে! আমি যদি মরে যাই তাহলে আমার আপি আমাকে ছাড়া ভেঙে পড়বে। নিজের প্রাণ হারানোর চেয়ে ভালো হলো যে আমি জলপরি হয়ে যাই। অন্তত কোনো একদিন আপির সাথে আবার দেখা হওয়ার কোনো আশা তো বাকি থাকবে। ঠিক আছে, নাও দাও আমাকে ওই মুক্ত। যেই আয়াত ওই মুক্তটা গিলে ফেলে, জলের ভেতর একটা তীব্র জাদুই চমক তৈরি হয়। চোখের পলকেই আয়াতের পা গায়েব হয়ে যায়, আর সেগুলোর জায়গায় একটা সোনালি লম্বা লেজ চলে আসে। ডুবতে থাকা আয়াত এখন জলের ভেতর একেবারে স্থির হয়ে যায়। আরে, আমি তো আর ডুবছি না, আমি জলে শ্বাস নিতে পারছি। কিন্তু কিন্তু তুমি এটা কি করলে? তুমি আমাকে চিরকালের জন্য একজন জলপরীতে বদলে দিলে। এখন আমি আমার বাড়ি কিভাবে ফিরে যাব? আমার আপি আমার অপেক্ষা করতে করতে পাগল হয়ে যাবে। তোমার কাছে আর কোনো রাস্তাও তো ছিল না। তুমি যদি এই মুক্তটা না নিতে, তাহলে এতক্ষণে জলে ডুবে তোমার লাশ ভাসতে থাকতো। এখন তোমার ওই মানুষের বাড়ি আর পরিবারকে ভুলে যাও। আমার পিছু পিছু চলো আমাদের দুনিয়াতে। এখন থেকে এই জলের গভীরতাই তোমার একমাত্র বাড়ি। আয়াত এটা শুনে হাউ মাউ করে কাঁদতে শুরু করে, কিন্তু সে জানতো যে এখন তার কাছে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। নিরুপায় হয়ে সে নিজের চোখের জল মুছে আর জলপরীর সাথে গভীর জলের দিকে সাঁতার কাটতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের একটা বিশাল এবং জাদুই রাজপ্রাসাদ চোখে পড়ে, যেটা পুরোপুরি চকচকে ঝিনুক, মুক্ত আর রং বেরঙের পাথর দিয়ে তৈরি ছিল। জলপরী আয়াতকে ওই প্রাসাদেরই এক জমকালো দরবারে নিয়ে যায়, যেখানে নিষ্ঠুর জলরানী এক উঁচু সিংহাসনে বসেছিলেন। রানী সাহেবা, প্রণাম। এই দেখুন, আমি আপনার আদেশ পালন করে আরও একজন বোকা মানুষকে আমাদের দুনিয়ায় নিয়ে এসেছি। এবার আমাদের এই রাজপ্রাসাদে আরও আনন্দ ফিরে আসবে। খুব দারুণ কাজ করেছো তুমি। তুমি সবসময় আমার আদেশের এভাবেই পালন করো। তো এই হলো সেই নতুন মানুষ জলপরী। মেয়ে, কি নাম তোমার? আর কেমন লাগলো তোমার আমাদের এই সুন্দর দুনিয়াটা? ভালো করে দেখে নাও, কারণ এবার তোমার পুরো জীবন এখানেই কাটতে চলেছে। রানী সাহেবা, আমার নাম আয়াত। আমি তো শুধু আমার আপির জন্য জল নিতে এসেছিলাম। এই দুষ্টু জলপরী আমাকে সহজ সরল ভেবে ধোঁকা দিয়েছে, আর আমার সাথে ছলনা করে আমাকে জলপরী বানিয়ে দিয়েছে। আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। রানী সাহেবা, এখন শুধু আপনিই আমাকে এই জাদু থেকে মুক্ত করতে পারেন। আমার ওপর দয়া করুন আর আমাকে ফিরে যেতে দিন। আমার আপি বাড়িতে একা আছে।